হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নাইম টেক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি দেখাবো আপনারা ফ্যামিলি কার্ড শুমারি 2026 এর শুমারিকালীন তথ্য সংগ্রহকারী পদের বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। আজকে সেটা দেখা দেবো। প্রথমে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফ্যামিলি কার্ড শুমারি 2026 লিখে আপনারা কি করবেন, সার্চ করে দিবেন। তো আমি এখানে সার্চ করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পরে দেখবেন যে আপনারা যে কোনো জায়গায় পাবেন। প্রথমটা হচ্ছে পীরগাছা, এরকম করে দেখতে পাচ্ছেন। নিচের দিক দেখবেন আপনাদের উপজেলা যেখানে, সেই উপজেলাটা আপনারা সংগ্রহ করবেন। তো আমি এর ভিতর থেকে যে কোনো একটা আমি এখন ক্লিক করে দেখাবো। তো আমি গাবতলীর এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, আমার এখানে নেটের একটু সমস্যা, এই জন্য দেরি হচ্ছে। এখন নিচের দিকে আসতে হবে। তো নিচের দিকে আসলে পরে দেখতে পাচ্ছেন যে ফাইল আছে এখানে। তো এখানে 1 নম্বর ফাইল হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি, সে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু 1 নম্বরে। তো 1 নম্বরে এখানে দেখবেন আপনার কি কি কাগজপত্র লাগবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সব প্রকার ডকুমেন্ট, আপনারা সেই সব ডকুমেন্ট কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিয়ে যাবেন। তো আমি এখন 2 নম্বরে যাব। 2 নম্বর ফাইল ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন তার পরবর্তী যে ফর্মটা ছিল নিয়োগ বিজ্ঞপ্তির, সেটা এখন আমি 3 নম্বরে আসলাম। 3 নম্বরে আসার পরে দেখতে পাচ্ছেন যে ফর্ম, এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। আপনারা কি করবেন, কম্পিউটার থেকে এই ফর্মটা উঠাই নেবেন। তো প্রথমে হচ্ছে আবেদনের তারিখ, আপনারা যেদিন আবেদন করবেন সেই তারিখ দিবেন। তারপরে হচ্ছে বিভাগ, আপনাদের বিভাগ দিবেন। তারপরে হচ্ছে শুমারি জেলার নাম, আপনারা যে জেলার ভিতরে শুমারি করবেন। তারপরে হচ্ছে উপজেলা বা আঞ্চলিক কার্যালয় যেটা, সেখানে দিবেন। তো তারপরে হচ্ছে গণনা এলাকা, আপনি যে এলাকায় গণনা করতে চান সেই এলাকার নাম দিবেন। তো এটা হচ্ছে ক নম্বর। খ নম্বর হচ্ছে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য। তো যে আবেদন করবেন তার তথ্য দিবেন, পূর্ণ নাম দিবেন বাংলায়। তারপরে হচ্ছে পিতার নাম বা স্বামীর নাম, তারপরে হচ্ছে মাতার নাম। তো এখানে অবশ্যই আপনারা এগুলো পূরণ করবেন। তারপরে হচ্ছে জন্ম তারিখ, এনআইডি নম্বর। তো তারপরে হচ্ছে মোবাইল নাম্বার লাস্টের দিকে। তো এইখানে অবশ্যই আপনারা সঠিক নাম্বারগুলো দিবেন। তারপর হচ্ছে নিচে স্থায়ী ঠিকানা দিবেন, এখানে স্থায়ী ঠিকানা। তারপর নিচেই আপনার যে বর্তমান ঠিকানা আছে সেটা দিবেন। তো অবশ্যই এগুলো কিন্তু সঠিকভাবে আপনারা পূরণ করবেন। তারপর হচ্ছে লিঙ্গ, আপনি পুরুষ, নারী না তৃতীয় লিঙ্গ, এটা আপনারা ঠিক মতো দিবেন। তো তারপরে হচ্ছে আপনার ধর্ম কি, আপনি যে ধর্মের অনুসারী আপনি সেই ধর্মটি টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন হচ্ছে গ নম্বর, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদ ও পেশাগত আইডি কার্ড বা প্রমাণযুক্ত করতে হবে। তো এখন হচ্ছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনাদের সর্বোচ্চ যে যে পর্যন্ত আপনি পড়াশোনা করছেন সেটা লিখতে হবে। তারপর পরীক্ষার নাম ও পাশের সাল সেটা দিবেন এখানে। তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে। তো তারপরে হচ্ছে নিচের দিকে আছে বর্তমান পেশা। তো আপনারা এখানে বর্তমান পেশা আপনারা চাইলে দিতে পারেন, স্টুডেন্ট দিতে পারেন বা বেকার সেটা দিতে পারেন। আর যদি কোনো কর্মসংস্থান করে থাকে, কর্মস্থলে থাকেন, সেটা দিবেন এখানে। তো তারপর হচ্ছে পূর্বে কোনো জরিপ শুমারিতে অংশগ্রহণ করছেন নাকি, যদি হ্যাঁ থাকে তাহলে যে গোল ঘরে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দিয়ে দিবেন। আর হ্যাঁ থাকলে অবশ্যই জরিপের নাম ও বছর নিচেই উল্লেখ করে দেবেন। তো এটা হচ্ছে প্রথম পেজ। তো এখন কিন্তু দ্বিতীয় যে পৃষ্ঠা আছে, আপনাদের কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় যেতে হবে। এখন অন্য ফাইলে যেতে হবে, এজন্য আমরা উপরে যাব। উপরে যাওয়ার পরে ফাইল নাম্বার 4, এই ফাইলে আপনারা ক্লিক করলে আপনাদের অপর যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা চলে আসবে। তো এখন হচ্ছে ঘ নম্বর, প্রযুক্তিগত দক্ষতা। আপনার প্রযুক্তিগত কেমন দক্ষতা আছে সেটা দিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহারের অভিজ্ঞতা আপনার আছে নাকি, যদি না থাকে তাহলে নেই বা স্বল্প। আপনাদের অবশ্যই আমি যেটা দিছি এটা দেবেন। তো নিজস্ব স্মার্টফোন আছে, অবশ্যই আছে। ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা হ্যাঁ দেবেন এখানে।
তো ভাষাগত দক্ষতা, আপনাদের ভাষাগত কি দক্ষতা আছে, তো এখানে অবশ্যই এটা দিবেন দক্ষ, নিচেরটাও ইংরেজি ভাষাও দক্ষ দিবেন এখানে। তো স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা দক্ষতা, যদি আপনাদের দক্ষতা থাকে তাহলে দিবেন, আর তা না হলে পরে আপনার নেই লেখা এই নেইতে দিবেন। তারপর হচ্ছে 6 নম্বর অঙ্গীকার ও ঘোষণা। তো এখানে আপনাদের অঙ্গীকার আছে, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। তো পড়ার পরে এখানে আপনারা স্বাক্ষর করবেন, তারপর আপনারা যেদিন জমা দেবেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। তো তারপরে কিন্তু নিচে আছে, নিচে নিয়োগ কমিটির ব্যবহারের জন্য, এটা কিন্তু খবরদার আপনারা ভুল করেও এখানে কোনো লেখালেখি করবেন না। এগুলা যারা নিয়োগ কমিটি আছে তারা এখানে আর কি লিখবে, আপনাদের ফলাফল অন্য সব কিছু আর কি তারা এখানে লিখিয়ে দেবে। তো এভাবে আপনারা খুব সহজে আবেদন করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের উপকার আসে, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।